মধ্যপ্রাচ্যের দিগন্ত জুড়ে জ্বলছে যুদ্ধের আগুন। পারস্য উপসাগর থেকে জর্ডানের মরুভূমি, সর্বত্রই যেন মৃত্যুর মিছিল। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে যে সমঝোতার ক্ষীণ আশা জেগেছিল তা আজ কেবল কাগজের টুকরোয় পরিণত হয়েছে। মাসের পর মাস ধরে চলা উত্তেজনার পারদ আজ এমন এক চূড়ায় পৌঁছেছে যা পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে এক অনিবার্য ও সর্বগ্রাসী যুদ্ধের দিকে। 7 দিন ধরে চলা মার্কিন আগ্রাসন ইরানকে কোণঠাসা করার পরিবর্তে যেন আরও বেশি বিদ্রোহী করে তুলেছে। যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশসীমায় ডানা মেলছে ঠিকই, কিন্তু তাদের লক্ষ্যবস্তু এখন কেবল সামরিক ঘাঁটি নয়, বরং সাধারণ মানুষের বেঁচে থাকার অবলম্বন রেল স্টেশন, সেতু আর বিমানবন্দর। ধ্বংসস্তূপে পরিণত হওয়া চাবাহার বা খুজেস্তানের দৃশ্য দেখে বিশ্ববিবেক আজ স্তব্ধ, অথচ ক্ষমতার দম্ভে অন্ধ দুই পক্ষই একে অপরকে নিশ্চিহ্ন করার নেশায় মত্ত। তেহরানের রাজপথে আজ কেবল শোকের মাতম আর প্রতিশোধের হুঙ্কার। সরকারি হিসাব বলছে গত কয়েক দিনে মার্কিন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 50 জন মানুষ। দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে পানি আর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মানবিক বিপর্যয় চরমে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর এখন কেবল মূল্যহীন নয়, বরং তা প্রতারণার দলিল। তার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাইর হুঁশিয়ারি, আর 2-3 দিন হামলা চললে শুরু হবে সর্বাত্মক অভিযান, যা যুদ্ধের ভয়াবহতাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। এই বিধ্বংসী পাল্টাপাল্টি হামলায় জর্ডানে মার্কিন বাহিনীর ঘাঁটি যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। শুক্রবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন 2 মার্কিন সেনা, নিখোঁজ রয়েছেন আরও একজন। এই রক্তক্ষয়, এই প্রাণহানি ওয়াশিংটনকে নতুন করে যুদ্ধের ময়দানে আরও হিংস্র করে তুলছে। আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে ইরান এখন স্থলভাগ থেকে কুয়েত, বাহরাইন আর জর্ডানের ওপর পাল্টা আঘাত হানছে, যা যুদ্ধের পরিধিকে আর আটকে রাখতে দিচ্ছে না। সংঘাতের এই দাবানল এখন সৌদি আরবের সীমান্তকেও স্পর্শ করেছে। দীর্ঘ 3 মাসের নীরবতা ভেঙে রিয়াদের আল খার্জ ঘাঁটি আর ইয়ানবু উপকূলের আকাশ আজ ক্ষেপণাস্ত্রের তীব্র শব্দে কেঁপে উঠেছে। এটি স্পষ্ট যে ইরান কেবল নিজের সীমানায় নিজেকে সীমাবদ্ধ রাখছে না, বরং যেখানেই মার্কিন উপস্থিতি রয়েছে সেখানেই তারা আঘাতের নিশানা স্থির করছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে থাকা মার্কিন মিত্র দেশগুলো এখন নিজেরাই এই যুদ্ধের প্রত্যক্ষ ভুক্তভোগী। আন্তর্জাতিক কূটনীতি আজ যেন পুরোপুরি নখদন্তহীন। যুদ্ধ বন্ধে জাতিসংঘের কোনো দৃশ্যমান ভূমিকা নেই, আর আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সব প্রচেষ্টা ব্যর্থতার গ্লানি নিয়ে থমকে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এটি আর কেবল 2 দেশের দ্বন্দ্ব নয়, এটি এক নিয়ন্ত্রণহীন যুদ্ধের রূপরেখা। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে 2 পক্ষই এখন ক্ষমতার চূড়ান্ত প্রদর্শনীতে মেতেছে, যেখানে সাধারণ মানুষের জীবনের চেয়ে ভূরাজনৈতিক আধিপত্যই বড় হয়ে দেখা দিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক বিশাল বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে, আর সামান্য স্ফুলিঙ্গই যথেষ্ট গোটা অঞ্চলকে ছাই করে দেওয়ার জন্য। কোনো শান্তি চুক্তি বা সমঝোতা স্মারকই আজ এই বারুদ রন্ধ্রকে শান্ত করতে পারছে না। ওয়াশিংটনের অটল জেদ আর তেহরানের চরম প্রতিশোধ স্পৃহা কি শেষ পর্যন্ত একটি 3য় বিশ্বযুদ্ধের সূচনা করবে? সেই প্রশ্নের উত্তর এখন কেবল সময়ের গর্ভে। তবে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে নিশ্চিতভাবেই বলা যায়, আগামী কয়েকটা দিন হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম অন্ধকার সময়। যুদ্ধে জয় পরাজয়ের হিসাব মেলানো হয়তো রাজনীতিকদের কাজ, কিন্তু তার মাসুল গুনছে সাধারণ মানুষ। সিরিয়া থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত প্রতিটি প্রান্তে আজ কেবল অনিশ্চয়তা আর আতঙ্ক। নতুন সকাল মানেই নতুন কোনো বিমান হামলা বা ক্ষেপণাস্ত্রের খবর। এই আতঙ্কেই দিন কাটছে কোটি মানুষের। পৃথিবী তাকিয়ে দেখছে কিভাবে শক্তিশালী দেশগুলোর অহংকারে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে এক প্রাচীন জনপদ, আর ধুঁকছে মানবতার শেষ চিহ্নটুকু।